যার স্বামী নাই তার পৃথিবীতে কোনো মূল্য নাই। কবি কি বলছেন, আজকালকার যে পৃথিবীর অবস্থা, আজকে আমরা সন্তানেরা নিজের মা বাপকে সম্মান করে কথা বলি না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা নিজের মা বাবার সঙ্গে এমন ভাবে কথা বলো যেই রকম গোলাম নিজের আকার সঙ্গে কথা বলে। কিন্তু আজকালকে মা বাপ সন্তানকে দেখে ভয় কথা বলে, কারণ পাওয়া যায় না, শয়তান সন্তান যদি আমাকে থাপড়ে দেয়, এরকম পৃথিবীকে মেলে দেখা যায় নাকি বাপ? না ভুল বলছি? তাই মা অনুরোধ করে বলবো, হাল্লা করবেন না, ছন্দর মধ্যে ধ্যান দিবেন, আর যে যেরকম পারবেন অবশ্যই এই মাদ্রাসার উন্নতির জন্য দিয়ে যাবেন। মা কাহা দিবে বেটা বেটা, বোন কা দিবে ভাই, নিজ স্ত্রী সেবা কাঁদবে আর তো কেউ নাই রে। আজ মন মন চন চল রে, আজ মন মন চন চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মন চন চল রে, জোরে বলো। তো বেরাদার বলছিলাম, তো আমির হামজা আবু জেহেলকে আঘাত করলো, সেখান থেকে চলে যাচ্ছেন কোথায়? নবীকে আমার খুঁজছেন যে আমার ভাতিজা মোহাম্মদ কোথায়। আমির হামজা এক পা দু পা করে আপনার আগে যেতে লাগিল। আমার দয়ার নবী মুস্তাফা আপনার সাজদায় পড়ে যেন আপনার আল্লাহকে ডেকে বলছেন, ওগো রব্বুল আলামিন, আমার এই মক্কা নগরের লোকেরা আমায় চিনতে পারলো না, তারা আমাকে মারধর করেছে গো আল্লাহ, তারা আমাকে চিনতে পারেনি গো রব্বুল আলামিন, তাদের প্রতি আল্লাহ তুমি গজব নাজিল করিও না আল্লাহ, তাদের প্রতি আল্লাহ তুমি রহমত নাজিল করিও। এমন তো অবস্থায় ওই আমির হামজা এক পা আবু বকর উনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। মুখিয়া আব্দুর রহমান সাহেব উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ পাক তার মনের আশা মনের জায়েজ তামান্নাকে যেন আল্লাহ পূরণ করুক, সকলে বলুন আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। তো ওই আমির হামজা দেখছেন গিয়ে যে নবী মুস্তাফা সিজদায় পড়ে আল্লাহকে ডাকছেন, হে আল্লাহ, আমার মক্কা নগরের লোকেরা আমাকে চিনতে পারেনি, তার জন্য এইরকম মানুষের মতন ব্যবহার করেছে। আল্লাহ তাদের প্রতি আল্লাহ তুমি গজব নাজিল করিও না, হে আল্লাহ তাদের মধ্যে আল্লাহ তুমি রহমত নাজিল করিও, যেন তাদেরকে এতটাই শক্তি দান করিও, জ্ঞান দান করিও, যেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেন চিনতে পারি। এরই মধ্যে গিয়ে আমির হামজা তখন আপনার বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি মাথা খানা তুলো, তুমি খুশি হয়ে যাও, আমি আবু জেহেলকে মেরে তোমার কাছে এসেছি, তুমি খুশি হয়ে যাও। আমার দয়ার নবী মুস্তাফা তখন আপনার বলেছিল, রে বাবা, ও চাচা জাহান, আল্লাহ পাক আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুস্তাফা, আমি তোমাকে সারা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। ও চাচা, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে গো চাচা, আমি কাউরির প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। আমির হামজা বলে, ভাতিজা তুমি তাহলে কি খুশি হবে না? আমার নবী বলেন, চাচা আমি সব চাইতে বেশি খুশি হব যদি তুমি কলমা পড়ে ঈমান নিয়ে আসো। খায়ের মোহাম্মদ
মোহাম্মদ সামিরউদ্দিন, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ পাক তার দানকে যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আর একজন আমার ভাইজান, উনি দিয়েছেন 100 টাকা। সকলে দিয়ে যাবেন। বাপ, অনেকেরই মা বাপ আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, নাম ধরে বলা যাবে না, যেহেতু আপনারা আমার কাছে অপরিচিত, আমি আপনাদের কাছে অপরিচিত, অবশ্যই দিয়ে যাবে। ইসলাম উনি দিয়েছেন 50 কেজি হলদি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন তার মনের আশা এবং তার খেতি বাড়িতে যেন আল্লাহ বরকত দান করুক, তার মনের আশা মনের জায়েজ তামান্নাকে যেন আল্লাহ পূরণ করুক। সকলে বলুন আমিন। মোদের দোয়া কবুল করে রব্বুল আলামিন। তো বেরাদার, আমির হামজা ইসলাম কবুল করে নিল। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা তুমি তো কলমা পড়লে, তো আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি? বললে না। তাহলে কেন কলমা পড়লে? আমির হামজা বললে, ভাতিজা মুহাম্মদ, আমি এই জন্য কলমা পড়লাম, তোমাকে আবু জেহেল মেরেছে, তোমাকে আবু জেহেলের দলবলের লোকেরা আঘাত করেছে, এবং আমি তোমার হয়ে প্রতিশোধ নিয়ে আসলাম, তাতেও তুমি সন্তুষ্ট হলে না। ও ভাতিজা মুহাম্মদ, তোমার এই চরিত্র মুহাম্মদ ভালোবাসা দেখে আমি ইসলাম কবুল করে নিয়েছি। তো নবীর চরিত্র দেখে মক্কা নগরের লোকেরা, আইনুদ্দিন উনি 500 টাকা দিয়েছে, ছাগল লিয়া। আল্লাহ পাক তার দানকে যেন কবুল করুক। সকলে বলুন আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। তারপর একটা কথা বলেছি এখানে আমি, যে মক্কা নগরে